এজন্য আল্লাহ আগে মুমিনদেরকে বন্ধু পরিচয় দিয়া মোহাব্বত বাড়ায় দিলেন। বসুন বসুন সবাই বসুন। আপনি বসেন, ওখানে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইমাম পরিষদের আয়োজনে আয়োজিত মাহফিলের মুখ্য আলোচক খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান চলছিল। তো ওনার বয়ানটা কিছু সময়ের জন্য একটু বিরতি দিতে হচ্ছে, সেই কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের মাহফিলের উদ্বোধক ডিআইজি মহোদয় উনি উপস্থিত হয়েছেন দোয়া নেওয়ার জন্য। উনি আসলে এই মাহফিলে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য হলো ওনার মায়ের জন্য দোয়া নেওয়া। রমাদান মাস আসছে, ওনার আম্মা জান অসুস্থ। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনার মাকে সুস্থ করে দেন এবং রমাদানের রোজাগুলো হক আদায় করে করার তৌফিক দান করেন। বিভিন্ন সময় প্রশাসনের দায়িত্বে বসে থেকেও ওনার যে কিছু ওলামায়ে কেরামদের প্রতি ওনার যে আন্তরিকতা মহব্বত, সেটাকে স্বীকার করতেই হবে। সেটারই একটা দলিল এটাও যে আজকে উনি মাহফিলে উপস্থিত হয়েছেন দিনের স্বার্থে, দিনই কথা শুনতে, দিনের কাজে একটু নিজেকে শরীক করতে। উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আল্লাহ তাআলা ওনার বাবাকে জান্নাত দান করেন এবং ওনাকে দিনের জন্য কিছু কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এবং ওলামায়ে কেরামের জন্য এই মুহূর্তে এখনো যারা জেলবন্দি রয়েছে তাদের জন্য উনি কাজ করে যাচ্ছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা ওনার কাজে অনেক বরকত দান করেন এবং আল্লাহ তাআলা সঠিক সময়ে সঠিক কাজ করার তৌফিক দান করেন। যেহেতু ওনার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, সে কারণে যে হারুন রশিদ সাহেব ওনাকে অনুরোধ করব উনি ওনার সংক্ষিপ্ত দুটি কথা বলবেন এবং আপনাদের কাছ থেকে দোয়া চাইবেন। এরপর পরেই ইনশাআল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ওনার অসমাপ্ত বক্তব্য সম্পূর্ণ। একটু ক্ষমা চাচ্ছি যে আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের যে বয়ান চলছিল, বয়ান শোনার জন্য মানুষ আমার দূর থেকে আসে, এর মধ্যে একটু ইন্টারাপ্ট করার জন্য আসলে আমি দুঃখিত। হুজুর আবার আমার প্রিয়, আমার গ্রামের বাড়িতেও কিছুদিন আগে 24 তারিখ গিয়েছিলেন। আমার আরেকজন প্রিয় হুজুর হলো আইবি হুজুর। আইবি হুজুর আমাদের বাড়িতে যত ওয়াজ হবে সে যাবেন। আবার ওনার যে মাদ্রাসা আছে আলমনগর, ওইখানে আমি নামাজ পড়েছি। আবার ওনার বাড়িতে গিয়ে আমি ভাত খেয়েছি। খেয়ে উনি বললেন যে এখানে একটা ওয়াজ হচ্ছে, বাবুকে একটু চাই, আমার আম্মার জন্য দোয়া চাই, আর আপনাদের সাথে একটু কথা বলে যাই। তো ধন্যবাদ। আসলে মানে এত সুন্দর একটি প্রোগ্রাম চলছে সিংগাইর ইমাম পরিষদে, এবং আমি মনে করি যে এই মাহফিলে উপস্থিত আছেন আমার এক ভাই, বৌদ্ধ ভাই, বিশেষ শিল্পপতি। আরেকজন তো আপনারা চিনেন সিংগাইরের অত্যন্ত চেয়ারম্যান সাত্তার গ্রুপ। উনি নিজেও অনেক বিভিন্ন জায়গাগুলিতে কাজগুলি করেন, দান প্রদান করেন, এবং আমি মনে করি পৃষ্ঠপোষকতার কাজকর্ম করেন, অনেক মসজিদ মাদ্রাসা উনি হেল্প করেন। আসলে আমি আর এখানে অনেক বড় বড় আলেমরা আছেন, আমার মতো বক্তা কিছু বলার নাই, এটা সময় নষ্ট করা ছাড়া কিছু না। তারপরও আমি বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং এবং আমি আমার অত্যন্ত ভালো লেগেছে যে মানে এই যে আলমনগরে গেলাম, যে হুজুর যে আসলে হুজুররা যে এই যে বিশেষ করে যে আইবি হুজুর,
যে আমি চিন্তা করতাম যে হুজুররা তো অনেক টাকা পয়সাগুলো কামাই যে ওয়াজ করে বিভিন্ন জায়গাতে টাকা, কিন্তু দেখলাম যে উনি যে এত কষ্ট করে, কিন্তু কষ্ট করে এটা আমাদের পক্ষে সম্ভব না। উনি ওখানে এই আলমনগর একটি মাদ্রাসা করলেন, উনি ওনার গ্রামের পাশে দেখলাম যেখানে আমাদেরকে লাঞ্চ করালেন, সেখানেও সুন্দর একটি মাদ্রাসা করতে মসজিদ মাদ্রাসা করতে যাচ্ছেন, এবং এখানেও ওনার প্রাক্তন বাড়ি। তো সব কিছুই মিলে আসলে এটা আল্লাহর পক্ষে বা আল্লাহর অশেষ রহমত না থাকলে সম্ভব না। এই জন্য আমি মানে আমার গ্রামে আমি তো বুঝি যে শুধু একটা মানে মসজিদ মাদ্রাসা করতে গিয়ে আমার কতটুকু ব্যাগ পেতে করছে, আর উনি এত কিছু করে। তারপর তার জন্য আপনারা প্রতি এলাকার মানুষ ওনার জন্য একটা দোয়া ত্যাগ করেন, আরও যেন করতে পারে এরকম মসজিদ মাদ্রাসা। আর হুজুর দেখলাম তার, আমি যখন নারায়ণগঞ্জ দেশ ছিলাম হুজুরের মাদ্রাসা তো গিয়েছি, উনিও বিশাল মাদ্রাসা করেছেন। আসলে এটা আসলে ভালো যে সবাই মিলে এই কাজটা করা এবং কাজটি করছেন। আমিও আমার গ্রামের বাড়িতে একটি মাদ্রাসা এবং একটা মসজিদের কাজ শেষ, মাদ্রাসার কাজ শুরু হয়েছে। আসলে আমি মনে করি আপনারা যারা সামর্থ্যবান, যাদের পক্ষে সম্ভব একটু দান খয়রাত করা, যে মসজিদ মাদ্রাসা পিছনে করলে আমার মনে হয় ভালো হয়। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা ওয়াজ শুনছেন এবং আপনারা যে ধরনের বড় বড় বুজুর্গরা আছেন বক্তব্য রাখবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই আশা ব্যক্ত করে আমার একটা জরুরি মিটিং থাকায় আমাকে চলে যেতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে পুলিশ কিন্তু আমাদের বন্ধুই। এই যে সময়ে উনি